আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রং রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশের সেমি ইনফ্লু সিজন 3 পাওয়ার বাই আস্থা, গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুডবার, এস কিচেন এবং বেক উইথ নাহিদে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছে? আশা করি কিন্তু সবাই ভালোই আছে। তো আজকে আমাদের কে অতিথি হিসেবে আসছে বলেন তো, এবং কে রন্ধনশিল্পী আসতে যাচ্ছে? আপনাকে কেউ গেস করতে পারছে? আপনি কার জায়গায় রাখবো বলেন? আমাদের রন্ধনশিল্পীকে রাখবো না আমাদের গেস্টকে রাখবো? তাকে গেস্ট কে রাখি, রন্ধনশিল্পীটা একটু চমকই থাকুক যে রন্ধনশিল্পীটা আমাদের কে হতে যাচ্ছে। তো ডেকে নিয়েছি হোসনারা আপুকে আমাদের আজকে বিশেষ অতিথি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মায়ের রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সমগ্র আমাদের রঙর রাজনীতি জানার মানে সমগ্র দর্শককে আসলে রোজার মধ্যে কেমন কাছে চলে যাচ্ছে? রোজা তো সারাদিনই মানুষের একটা মানে সকাল থেকে শুরু করে সেই অবধি একটা ব্যস্ততা থাকেই। তো মহিলাদের বিশেষ করে যারা রাঁধুনি বা রান্না করতে পছন্দ করে আমার মনে হয় যে তাদের ব্যস্ততাটা আরো বেশি। আমরা হচ্ছে মানে রান্না করতে দেখতে ভালোবাসি, সারাদিন কিচেনেই কাটে এবং রমজানের রান্নাটা আসলে স্পেশাল থাকে সবার কাছে, সব ফ্যামিলি মেম্বারদের কাছে, এবং যাদের মা আরো রান্না করে তারা আসলে আরো চায় যে আরো ভালো কিছু আশা করে। তো ঈদের মধ্যে তো ব্যস্ততা যাচ্ছে, রোজার মধ্যে রোজা প্লাস সবই আছে, নিজস্ব সাধনা ব্যস্ত আছে। আচ্ছা, আপনি কি নিয়ে কাজ করছেন? আমি মূলত একজন মেকিং ট্রেনার। আমি একাডেমি সিলেনে ট্রেনার হিসেবে কাজ করছি এবং প্রায় আমার ওখানে শেষ হয়ে যাচ্ছে, মানে স্পেশাল জন্য তৈরি করছি। আচ্ছা, তাহলে আমাদের আজকে যারা আমাদের যে একটা আইডল, রংপুরের আইডল দেখে নিচ্ছে, আর এখন দেখে নিচ্ছে আমাদের রংপুরের আইডল নাফিসা ম্যামকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে রোজার মধ্যে ব্যস্ততা? যাচ্ছে একটু ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, তো ম্যাম এটার সাথে গেম খেলে দিন, আপনাকে প্রস্তুত? হ্যাঁ, রেডি ফ্যাক্ট। ওকে, আচ্ছা। চট্টগ্রাম ফুচকা কক্সবাজার না সেন্ট মার্টিন? দেশীয় রান্না না বিদেশি রান্না? দেশি অবশ্যই, আমার দেশি। কুকিং না বেকিং? চুরি না ব্রেসলেট? ছেলে বাপ পছন্দ না মেয়ে বাপ? আমার কোথায় আপনার একটু যারা একটু রোজা দিয়ে কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যত পছন্দ দিতে রোজা কোন রোজা রিলেটেড? রোজার রিলেটেড হচ্ছে যে রোজার সময় বেশি বেশি পানি খেতে হবে যাতে শরীরে সতেজতা থাকে, এবং ইফতারের পরে অবশ্যই কোনো ভাজা পোড়া জাতীয় খাবার না খেয়ে আমরা হেলদি ফুড বা ফ্রুটস এই টাইপের আইটেমগুলো ইফতারে রাখবো। আর ম্যাম? না, আমারও তাই। আমরা হচ্ছে শরবত, তারপরে ভাজা পোড়া একদম বাদ দিয়ে ফুল ফল শরবত এবং তেল চর্বি জাতীয় খাবার বাদ দিয়ে আমরা হচ্ছে একটাই খেলাম, পোলাও এটা যেটা আমাদের হচ্ছে ডিনার ইফতার যাতে কাজে লাগবে। আজকে ম্যাম কি করে দেখাচ্ছে? আজকে আমি করবো চিকেন উইংস উইথ মিক্স ভেজিটেবল খিচুড়ি। ওয়াও, পুরো আনকমন একটা রেসিপি। তো দর্শক কি কেউ করে রয়েছে, আপনারা একটা দেখে নিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দিনাজপুরের ক্যালকারি ভোগ চাল, গাজর আর ফুলকপি সবজি, মুগ ডাল, চিকেন উইংস, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ডিমের সাদা, গরম মশলার গুঁড়া, ময়দা, লবণ তেল তো আছেই, সাথে কাঁচামরিচ এবং সাথে লাগছে আমাদের ঘি এবং পেঁয়াজ। দেখে নিলেন তো কি কেউ কেমন লাগছে? তো চলুন ম্যাম শুরু করুন। হ্যাঁ, শুরু করি। ফার্স্ট আমরা পানি দিয়ে গরম করতে দিব, তাই তো? ম্যাম এই পর্যায়ে আমরা কি করবো? তেল গরম আমরা তেল গরম করতে দিব। কতখানি নিলাম আমরা তেল? আমরা এটাতে 4 টেবিল চামচ তেল নিয়েছি।
আপু কি এক্সাইটেড এই রেসিপি হ্যাঁ খাওয়া? অবশ্যই, কারণ হচ্ছে আমাদের রংপুরের আয়োজন হচ্ছে আমাদের বাচ্চা আপু। আমরা আমি রেসিপি আজকে খাবো। আচ্ছা এরপরে আমি কি করবো? আমরা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখানে আমরা হাফ কাপ একটু কম পেঁয়াজ করতে দিলাম, তাই তো? আমরা একটু পেঁয়াজটা ভেজে নিব হালকা ব্রাউন। হালকা। আচ্ছা পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমরা এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে আপুর ইফতারি বাসায় কি কি করা যাবে? ইফতারে আমাদের ওইখানে খিচুড়ি টাইপের একটা মানে প্রতিটা ইফতারিটা একেবারে শিশু রাখা যেতে পারেন, বলতে পারলে জুড়ি আমি বেশি রাখতে আসলে হচ্ছে এখন বাচ্চা আছে যে তাদের দুটো হচ্ছে আর একটু ঝাল মশলা কম খিচুড়ি বা একটা হচ্ছে আমাদের খাইতে হচ্ছে যে ছোলা দিয়ে ছোলা দিয়ে বিরিয়ানি দেখতে পারি আপনারা। যেটাকে আমরা আমাদের দেশি কথায় বুট বিরিয়ানি বলি আর কি। বুট বিরিয়ানি ওটা আমাদের প্রত্যেকদিনই লাগবে আর কি। না, আরেকটা জিনিস কি হচ্ছে আমরা আজকাল হচ্ছে রাতে বা সেহরিতে তেমন কিছু খাই না, ওই খাওয়া হয় ইফতারে। তো ইফতারের হচ্ছে ওই যে পোলাও বিরিয়ানি বা খিচুড়ি এই টাইপের একটা জিনিস হলে মানে সেহরি ইফতার রাতের খাবার পুরাটাই আসলে কাভার করে যায়। মানে ওই উদ্দেশ্যে আজকে আমার এই খিচুড়িটা বানানো, কিন্তু ওই ইয়েতে যে এটা আমার কিছু টাইম হয়ে যাবে, ইফতার হয়ে যাবে। আর হাকে যদি কেউ খেতে ইচ্ছে করছে যায় তাহলে রাতেও খেতে পারবে, প্লাস হচ্ছে সেই রিতেও খেতে পারবে। আর আমি ওই জন্য খুবই কম তেল মশলা দিয়ে যতটা কম করে ইয়ে করা যায় আর কি, আমি ওই তেল মশলা ব্যবহার করি। আমি তো খুব এক্সাইটেড যে ম্যামের আনকমন একটা উইন্স দিয়ে আবার খিচুড়ি, মানে আনকমন একটা রেসিপি। হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড। আমি চেষ্টা করছি মজা করে করতে, এখন দেখা যাক। আপনার পছন্দের খাবার কি? আমার স্পেশালি হচ্ছে যেটাই যার টেস্ট ভালো হয় সেটাই আমার পছন্দ। ওই ঝাল খাবার বেশি পছন্দ, যেহেতু ডায়াবেটিস আমার। মিষ্টি খুবই পছন্দ করি, কিন্তু ডাক্তারের বাড়ানোর জন্য বা নিজের শারীরিক সুস্থতার জন্যই আসলে খেতে পারি না। এই টেস্টটা এগুলো কি করবো? আমরা এটাতে যে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিবো আর কি। এর মধ্যে আচ্ছা আমরা বেরেস্তাটা একটু ঘি দিয়ে করতে পারি না? হ্যাঁ যে রমজান দিনগুলোতে রাইট মধ্যে আছে ঘিটা দিলে তো অবশ্যই ফ্লেভারটা ভালো হবে, ইয়ে হবে, খেতেও ভালো লাগবে। তো আমরা নামানোর আগে ঘিটা দিয়ে এই ক্ষেত্রে আমরা একটু লবণ, স্বাদ মতো লবণ, আদা বাটা ওখানে দিলাম এই কুমড়া 1 চামচ, জিরা বাটা, রসুন বাটা, রসুন তো আসলে প্রত্যেক এখন তো আমাদের বলছে যে ওই আমরা যে মশলাগুলো খাই ওগুলোই শরীরে নানা রকম কাজে লাগে। আদা, রসুন, জিরা, সেগুলো হচ্ছে আমাদের ক্ষমতা বাড়ায়। আচ্ছা আপনাদের সাথে আরেকটা গেম খেলে নিই, গেম যেটা হচ্ছে আপনার বাড়িতে হঠাৎ করে
তিনজন মানুষ চলে আসলো, আপনার কাছে চিকেন একটা বেশি পিস আছে, তো আপনি তাদেরকে কি রান্না করে আপ্যায়ন করবো? আচ্ছা, লাঞ্চে তো আপনি রাত করতে না তো লাঞ্চে এরকম খিচুড়ি টাইপের কিছু যাতে এক পিস মাংসেই সবার হয়ে যায়, মানে পে করে দেয়। পেট ভরে যায়। আচ্ছা, আপনি ম্যামের সাথে একটু জেনে নিই। সেটা হচ্ছে আপনার বাসায় হঠাৎ করে 3 জন গেস্ট আসলো, আপনার কাছে আছে 6 পিস চিংড়ি মাছ। এখন আপনি কি রান্না করে তাদেরকে আর তারপরে আপ্যায়ন করবেন? হ্যাঁ, 6 পিস চিংড়ি মাছ 3 জন মেহমানের জন্য আসলে অনেক অনেক এটা করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধীরে করে হয়ে যাচ্ছে। আমি ওটা চিংড়ি মালাই করে তারপরে আপ্যায়ন চেষ্টা করবো আর কি আপ্যায়ন। এটা আমার বসে এসেছে মশলাটা প্লাস হচ্ছে এটা। আমি এখন সবজিটা এখন দিয়ে দিই। এটা আমি কখন করবো? এটা একটুখানি কষা কষিয়ে দেবো, একটু সময় লাগবে 10 মিনিটের মতো। নাহলে যে সবজিটা তো একটু আধা সেদ্ধ হতে হবে। ওকে, ডক্টর কাবরে কিভাবে কথা দিচ্ছে এটা এখন আমরা দেখাই দিই এবং কত বেশি পর ফেরত আসবি। তার আগে ম্যাম কি দিলে রাখো? এটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিয়ে দেবো। ওকে, তাহলে যখন সত্যি বেশি পর ফেরত আসবি, সাথে থাকবে। ডক্টর বেরিয়ে পর ফেরত বরাবরই রান্না করে তুমি আমরা কি করবো? আমাদের এই সবজিটা বসে রয়েছে, এখন আমরা হচ্ছে চালটাকে ঢেলে দেবো। চালটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, ছোট এলাচ, দারচিনি, লং, তেজপাতা এবং ডালো। হ্যাঁ, আর এর সাথে আর মুগ ডাল, ভাজা মুগ ডাল দিয়েছি। আপনি এইভাবেই রান্না করতে নেবেন, তাই তো? হ্যাঁ, একটুখানি খুব বেশি খাবো না, একটু মিশিয়ে নিব সবজির সাথে, মিশিয়ে নিব। আমার একদম ব্যর্থতা যাচ্ছে, যেহেতু আমি হচ্ছে সুবিধা বঞ্চিত মহিলাই হোক, যেগুলো মহিলাদেরকে উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমাদের রংপুর বিভাগীয় তপন হিসাবে মহিলাদের থাকার আসলে ওরকম কোনো জায়গা নাই, যে চাকরি সূত্রে মহিলারা এখন তো অনেকেই রংপুরে আসছে, কিন্তু হুটহাট করে আমাদের মহিলাদের পক্ষে তো হোটেলে থাকা সম্ভব না। তো ওরকম থাকার আসলে আবাসন সমস্যা একটা আছে। তো এই আবাসনের কথা চিন্তা করে আমার ব্যবসায়ী হোক আর আর্নিং থেকে আমি একটা বাড়ির কাজ শুরু করেছি, আসলে 6 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন। সেটা হচ্ছে আস্থা, এবং সেখানে শুটিং কাজটা করেছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের প্লেস উপহার দেওয়ার জন্য। আপনারা কিন্তু আস্থাতে অনেক প্রোগ্রাম করতে পারেন। ম্যাডামকে তো এই আস্থার মধ্যে হচ্ছে আমার আবাসিক আছে, অনামিকা লেডিস হোস্টেল আছে, তারপরে কনফারেন্স রুম আছে। এক বিল্ডিং এর মধ্যে আসলে সবকিছু মিলিয়ে ওখানে আমার অফিস। এবং এমন সময় হচ্ছে আমরা মেয়েরা দেখা গেল যে হয়তো বাসায় শাশুড়ির সাথে হোক, হাজবেন্ডের সাথে হোক, মনোমালিন্য লেগে যায়, তখন হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মনে হয় যে যেদিক তুই চোখে যায় আমি চলে যাব। আসলে আমরা কি আলটিমেটলি অনেক সময় রাস্তায় বেরো হয়ে যায়, তো রাস্তায় বের হয়ে মনে হয় যে এখন আমি কোথায় যাব। এক হচ্ছে ফিরে যাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ওই যে এখন ওই সময়টুকুর জন্য যে না আমি ফিরে যাব না, আমি কোথায় যাব,
তো আমি সেজন্য আমার উদ্যোক্তা বোন হোক বা যাই হোক, আমার যে কোনো আমার অ্যাসোসিয়েশনের বিভিন্ন অ্যাসোসিয়েশনের মহিলাদেরকে বলি যে তখন তোমরা আমার আস্থায় চলে আসো, আমরা কিছুক্ষণ গল্প করব। কিছু গল্প করলে আসলে মনের কষ্টটা চলে যায়, তারপরে একটু রিল্যাক্স হয়ে গেলে আমরা তারপর আবার হয়তো বাসায় ফিরে যাবো। তো তার জন্য আমার সবার জন্য আর সবার আস্থা এবং থাকার জায়গা আছে, গল্প করার জায়গা আছে, আমরা একটু রিল্যাক্সে কিছু সময় কাটাতে পারি। আমার সবার জন্য আসলে আমন্ত্রণ থাকলো যে কোনো ইয়েতে। আর আমাকে তো রংপুরের উদ্যোক্তারা বা সবাই বড় বোনের মতোই শ্রদ্ধা করে, ভালোবাসে। তো এইটাকে আসলে আমি নিজেও অনেক গর্বিত যে ওদের একটা আস্থার জায়গা যে আমি তৈরি করতে পেরেছি, নাফিস আপু মাঠে যে একটা আস্থার জায়গা, এইটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, চিকেন মরিচটা মানে আমরা এখন ভাজতে দিব, সেটা আমরা কি দিয়ে মেরিনেশন করতে একটু দর্শকদের কি শুনতে পারি? আচ্ছা, আমরা এটাতে ম্যারিনেশন করেছি হচ্ছে আদা রসুন, তারপরে একটু সয়া সস দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, লবণ মরিচের গুঁড়া, এটা দিয়ে ম্যারিনেশন। আচ্ছা, এটা চাইলে কি আমরা ফ্রোজেন করে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন করে আমরা রাখতে পারি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা কেন আস্থা নামটা আপনি দিয়েছে? আস্থা নামটা দিয়েছি যে আস্থা বিশ্বাস, একটা সবার ভরসার জায়গা, এই থেকেই আসলে। না, একসময় আসলে আমার আস্থা ছিল না। আমি এর আগে বলেছিলাম যে আরেকটা এপিসোডে আমি গল্প বলেছিলাম যে আমার এই রমজান সিংহের হয়ে উঠার পেছনে আমাকে সাহায্য করেছে বাটারফ্লাই মার্কেটিং। তো তখন আমার কুকিং জব একটা ছিল, বা এই যে বাটারফ্লাই নামে। তো আসলে এটা নিয়ে আমি কাজ করতাম, তারপরে নানা রকম সামাজিক সংগঠনের সাথে তো জড়িত হয়ে গেলাম। পরে যখন আমার মেয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে গেল, তখন আমি একটু দিশাহারা অবস্থা, কারণ মেয়ের সাথে মায়ের সম্পর্কটা তো অন্যরকম। এখন ভাবলাম যে মেয়ের ইউনিভার্সিটি ভর্তি হলো, আমি কি মেয়ে ওর সাথে একটা বলের পাশে একটা বাসা ভাড়া নিয়ে থাকবো, না রংপুরে ফিরে আসবো? আমি আসলে কিছু করতে পারছিলাম, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তখন এক সময় আমার মনে হলো আমি যদি ঢাকায় সেটেল করি মেয়ের সাথে থেকে, তখন তো আমার দাওয়াত খাওয়া ছাড়ার কোনো কাজ থাকবে না। তো কি করা যায় এটাও ভাবছিলাম। তখন আমার বড় বোন আমাকে পরামর্শ দিল যে তুই তো আসলে অনেক কাজ করি, তো ওই কাজগুলোকে একসাথে করে আস্থা শুরু কর। আসলে সেই থেকে আস্থার পথ চলা, সেটা হচ্ছে 2017 সালে। সেইটাই। আর আসলে ছোট ছোট করে আমি কখনোই কোনো কাজকে অবহেলা করিনি, প্রত্যেকটাকে চিন্তা করেছি যে কোনো কাজ, যে কাজগুলোকে ঠিকঠাক মতো অ্যাটেনশন দেয়া, এই সেই সব কাজই সমান। আমি নানা রকম কাজকে কখন যখন মাথায় আমরা এই চিকেনটাকে ডিমের সাদাটার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি আর একটু ময়দার গুটি। আর ইনস্টিটিউটটা কি একটা আছে বললেন যেটা? আমার ব্যক্তিগতভাবে আমি শুরু করেছি, সেটা আমার একটা পেজ প্লাস আমি শুরু করেছি, সেটা আমার নাম হচ্ছে ঘরোয়া রাহম কিচেন। আচ্ছা, কি কি করা হয়, কি কি শুরু? এখানে আমার অলরাউন্ড ফুড ডেলিভারি, অনলাইন অফলাইন দুই জায়গাতে আমার ছোট শোরুম আছে। আচ্ছা, তাহলে এটা কোথায় দর্শক দেখে যদি এটা হচ্ছে মেডিকেল পাটারনাটা থেকে চিকলি ঢাকা রোড, এবং মেইন রোডের উপরেই আমার শোরুমটা। এটা হচ্ছে ভবানী। তো দর্শক কিভাবে আমাদের চিকেন ফ্রাই হচ্ছে সেটা আপনারা একটু দেখে, এবং আমাদের হচ্ছে রাইসটা পানি দেওয়ার পরে কিরকম সেটা দেখে, তো ছোট বেঁচে পর ফেরত যাচ্ছি সাথে যাবে। দর্শক বেসিক ফেরত আসলাম রংপুরাদের রান্নাঘর দেখতে এসে ইফতার সিজন 3 তে। ইতিমধ্যে কিভাবে ভাত আছে সেটাও দেখতেন, এবং পানি দেওয়ার পরে কেমন সেটাও দেখছেন, এবং ফাইনাল লুকটাও দেখতেন। তো ম্যাম এখন কি করবে? একটু ঘি নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দিব। ঘি কি ম্যাম নিজের হাতে তৈরি করা?
নিজের হাতে বানাই কিন্তু এই ঘিটা আমার বাবা, হ্যাঁ আর একটু কাঁচা মরিচটা দিয়ে দিলাম। আসলে মানুষের লাইফে এক একটা গল্প আসলে এক 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 একটা রকম। এক এক রকমের। ঘি তো আমি বানানো শুরু করেছিলাম 96 সালে। তখন হচ্ছে ঘি আমি ঘি বানিয়ে আমাদের ফ্যামিলি গ্যাদারিং গুলোতে আমি নিয়ে যেতাম, যে হচ্ছে হ্যাঁ এখন কেমন কি করবো পরে ভাব কি প্লেটিং আমাদের সাথে এরকমটা হবি আমাদের রান্নাঘর, এটা একটু দমে থাকবে কতক্ষণ দমে দিব? 10-15 মিনিটের মতো, তুলাটা যে গরমের মধ্যে থাকবে এটাই আর কি। আচ্ছা দর্শক আপনারা প্লেটিং এবং প্রস্তুত করে দেখে নিন, তারপর ছোট্ট বিরতির পর সাথে থাকা প্রস্তুত যাবেন না কিন্তু। দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গরাজের রান্নাঘরে। আপনারা ইতিমধ্যে প্লেটিং প্রস্তুত করে সবকিছু দেখে নিয়েছেন। তো ম্যামকে অনুরোধ করবো আমাদের যে গেস্ট আছে আজকে হোসনে আপু, তাকে রেসিপিটা তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর এবং এত সুন্দর স্মেল আমার পেট ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপু কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আপু এত সুন্দর করে রান্না করলো এবং আমরা মনে হয় যে ইফতারে আপু যেটা বলছে একটা মিলিয়ে আমার আসলে দুটা হয়ে যাচ্ছে, ওয়েস্টও আছে এবং রাইসটাও আছে, এটা ঠিক করে ফুল দিলেন। একটা মেনু হয়ে যাচ্ছে। হ্যাঁ। খুব সুন্দর। তো আমি আপনাকে অনুরোধ করবো আমাদের যে আজকে ম্যাম আছেন তার জন্য একটা টেস্ট এবং সার্টিফিকেট হচ্ছে ইমোশন ক্যাফে রঙ্গরাজনী রান্নাঘর এর পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। কেমন লাগছে ম্যাম যদি একটু বলতেন? হ্যাঁ, যে কোনো পুরস্কারই আসলে খুবই ভালো আনন্দের একটা, আর দায়িত্ব বেড়ে যায় যে সব যে কোনো সম্মাননাই আসলে আরো সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করে, আরো ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। এই জন্য হচ্ছে আমার খুব ভালো লাগছে আজকে এই সম্মাননা পেয়ে। যে পুরস্কার বা সম্মাননা দাম দিয়ে এটা মূল্যায়ন করা যায় না। এই এই অনুভূতিটা আসলে অন্যরকম, যে এটা আসলে অমূল্য একটা অমূল্য রতন। অমূল্য একটা সম্পর্ক, যেটাই আমি আসলে রঙ্গনাথের রান্নাঘরের রঙ্গনকে যে কি বলে ধন্যবাদ দিব, বা ছোট মানুষ এত বড় আমি ওই সেন্সে বলিনি, আমি বলতে চাচ্ছি যে ও যে এরকম করে উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়িয়েছে, রন্ধনশিল্পীদের সম্মাননা দিয়েছে, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছে। ও ছোট মাথা থেকে যে এই এত বড় একটা আইডিয়া এসেছে, আমি এজন্য ওকে ধন্যবাদ দিচ্ছি। যে আসলে ছোটরাও যে এক সময় বড়দেরকে পথ দেখায়, এর একটা মানে এটার মানে উদাহরণ আমি বলবো যে রঙ্গনের রাঁধুনি রান্নাঘর। রঙ্গনকে অনেক অনেক ধন্যবাদ, আমার রংপুরের উদ্যোক্তাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ রঙ্গনকে। সবসময় যদি আমাদের পাশে থাকে, আমাদের উদ্যোক্তাদের দিয়ে যেতে সাহায্য করে। আপনাকে অনেক ধন্যবাদ আপু যে আপনার মূল্যবান সময় থেকে আপনারা দুজন আমারই সময় দিয়েছেন। আশা করি কোনো একটা প্রোগ্রামে আপনাদেরকে আবার দেখতে পারি। অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং রংপুরের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের জন্য সবসময় আমাদের পাশে। ইনশাল্লাহ, এবং সাথে তো আরো বড় প্রোগ্রাম করবে ইনশাল্লাহ আশাতে সাপোর্ট থাকলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রঙ্গনাথের রান্নাঘর দেশ বিদেশি ইফতারি সিজন 3 তে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।